দেখুন এখানে যখন আমি এই তানভীর এই নামের উপর আমি মাউসের কার্সারটি নিলাম তার পিকচার দেখাচ্ছে, যদি হাসানের নামের উপরে আমি মাউসের কার্সারটি নিলাম তার পিকচার দেখাচ্ছে। তো এরকম আপনি যে নামটি লিখবেন সেই নামের উপরে মাউসের কার্সার নিলেই সিলেক্ট করলেই পিকচার দেখাবে। এটা মাইক্রোসফট এক্সেলে কিভাবে আপনি তৈরি করবেন। আমি এখানে যে বাপ্পির নামটি দেখতে পারতেছেন এই জায়গাটি আমি এটা করতে চাচ্ছি। তো বাপ্পির নামটি সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করব এবং এই জায়গাটায় দেখতে পারবেন নিউ নোট লেখা আছে নিচের দিকে। নিউ নোটে আপনি ক্লিক করবেন, তখন আপনার সামনে এই অর্থাৎ একটা কমেন্টের বক্স ওপেন হবে। এখানে মাউসের কার্সারটি এই পাশে নেবেন। পাশে নিলে দেখতে পারবেন এরকম যখন 4টি তীরের মতো আসবে, 4টি কিন্তু 2টি হলে হবে না, 4টি এরকম। তো আমরা এটা আসার পরে রাইট বাটন ক্লিক করব এবং তারপরে দেখতে পারবেন এখানে লেখা আছে ফরম্যাট কমেন্ট, এটা ক্লিক করবেন। এবং যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে আমরা কালার অ্যান্ড লাইনস এটা ক্লিক করব এবং কালারের এখান থেকে ফিল ইফেক্টে আসবো এবং তারপরে এই ডান পাশ থেকে পিকচার পাবেন, এখান থেকে সিলেক্ট পিকচার। আপনার পিকচারটি এখন আপনি চুজ করে নেবেন। আপনার পিকচার কোথায় আছে, ধরুন আমার পিকচার ফর্মে ফাইলে আছে। তো এখান থেকে ধরুন আমি এই যে বাপ্পি আছে তার পিকচারটি নিচ্ছি, আমি এখানে ক্লিক করে দিলাম এবং ওকে করে দিলাম, তারপরে আমি ওকে করে দিলাম। দেখুন বাপ্পি পিকচার কিন্তু চলে আসলো। জাস্ট একটু আপনি টেনে এখন বড় করে দেন এবং উপরে যে লেখাটি আছে এই লেখাটি আমরা এখন মুছে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এবার দেখুন আমি যখন বাপ্পির এখানে মাউসের কার্সারটি নিলাম, দেখুন বা সিলেক্ট করলাম, আমার কিন্তু তার পিকচার দেখাচ্ছে। যার এখানে আপনি এভাবে পিকচার সেট করবেন, জাস্ট সিলেক্ট করবেন, তার পিকচার কিন্তু দেখাবে। কষ্ট করে আপনাকে আলাদা আলাদা সেলে কিন্তু এটা বসাতে হবে না। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন পেজটি শেয়ার করবেন এবং অবশ্যই পেজটি ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।